ওকে, যেটা বোঝাচ্ছিলাম যে মেমোরি ব্লক থেকে কিন্তু এই জিনিসটা হারায় না, এটা রয়েই গিয়েছে। এবং আমরা দেখতে পাই না কেন, কারণ এখান থেকে যে লিঙ্ক, এই অ্যাড্রেস ঘরগুলোর যে নাম, এটা অপারেটিং সিস্টেম মুছে ফেলে। আমরা আমাদের কাছে দেখায় যে ব্ল্যাঙ্ক, নাই, কিন্তু বাস্তবের কাছে রয়ে গিয়েছে। ওকে, এজন্য আপনি যেটা 500 জিবির হার্ড ড্রাইভ দেখতে পাচ্ছেন, এটাতেও ডাটা রিকভারির সফটওয়্যার রান করলে দেখা যাবে 2-3 টেরাবাইট ডাটা এখান থেকে বের হবে। হতেই পারে, অস্বাভাবিক কিছু না, কারণ ওর ভিতরে এরকম কম্প্রেস করে ডাটাগুলো থেকেই যায়। আচ্ছা। এইগুলো ডিলিট করা যায় না? না, কোনো না কোনো ভাবে ফরেনসিক করে এগুলো বের করে ফেলা যায়। এজন্যই বলছি যে ডাটা ডিস্ট্রয় করতে গেলে একমাত্র উপায় আগুনে পুড়িয়ে গলিয়ে ফেলতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কোনো না কোনো ভাবে এই কোথায় আছে লুকানো জিনিসপত্র খুঁজে বের করা সম্ভব। এই জন্য ডাটা রিকভারিটা একটা ইউজফুল ওয়ে। আমাদের এই এক্সিস্টিং যে ডাটাগুলো, যেগুলো আসলে হারায়নি, আমাদের কম্পিউটারে কোথাও না কোথাও রয়ে গিয়েছে, বা হ্যাকারও যখন ডিলিটের চেষ্টা করছে পুরোপুরি ডিলিট হয়নি, কোথাও না কোথাও ডাটাগুলো জমা থেকে যায়, সেভ থেকে যায়, আমরা বের করতে পারি বা খোঁজার চেষ্টা করতে পারি কিছু ক্ষেত্রে। কারণ এখানে এই যে জমা রাখলো ভালো কথা, পরে যখন আমরা ছবি টবি কিছু সেভ করব, ও হয়তো দেখা যেতে পারে এই মেমোরি লোকেশনটা আবার ব্যবহার করেছে অন্য কিছু একটা জমা রাখার জন্য। হ্যাঁ, আমি আবার এটা ডিলিট করে দিয়েছি, আবার নতুন আরেকটা কিছু জমা করছি, তখন আরেকটা জমা হলো। এই মেমোরি লোকেশনটা বারবার ওভার রাইট হচ্ছে। হ্যাঁ, 16 বারের মতো এরকম ওভাররাইট যদি হয়, তখনই একদম প্রথম যে ডাটাটা, আমাদের ছবির যে ডাটা ছিল, ওটা বের করা তখন দুষ্কর হয়ে যায়। খুব কঠিন হয়ে যায়, কারণ এতবার ওভাররাইট করলে একদম প্রথম ডাটা সিকোয়েন্সটা বের করা কষ্ট। আচ্ছা, তো যাই হোক, একটা ইস্যু। আমরা পজিটিভ দিক হচ্ছে ডাটা রিকভার করা যেতে পারে, নেগেটিভ দিক হচ্ছে বেশি ওভাররাইট করলে হয়তো অরিজিনাল ডাটা সেইভাবে রিকভার করা নাও যেতে পারে। করব স্যার কিভাবে? রিকভারি প্রসেসটা খুবই খুবই সহজ, একদমই সহজ। আমি দেখাই, তবে সহজ হলো আমাদের বিবেচনার কিছু বিষয় আছে। বেশ, ডাটা রিকভারি সফটওয়্যার যদি আমি একটা সার্চ দিই, এখানে দুইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কিছু মানুষ অত্যন্ত বুদ্ধির যন্ত্রণায় ক্র্যাক সফটওয়্যার দেয়, এগুলোর ক্র্যাক সফটওয়্যার সেট আপ দেয়। ক্র্যাকের যেটা অসুবিধা, সেটা হলো দেখা যাচ্ছে যে না হয় আপনি সব রিস্ক বিবেচনা না এনে সেট আপ দিলেন, কিন্তু যখনই আপনি কাজ করতেন, রিকভার তো একটা, আপনি অপারেটিং সিস্টেম লেভেলে কাজ করছেন, হার্ডওয়্যার লেভেলে কাজ করছেন, ক্র্যাক সফটওয়্যার গুলো অনেক সময় এই রিকভার প্রসেসে গিয়ে আটকে যায়। কারণ ক্র্যাক মানে কি, মানে তার ঠ্যাং একটা ভাঙা, ঠিক আছে, ঠ্যাং ভাঙা, ঠ্যাং নিয়ে আরেকটা ঠ্যাং দিয়ে সে চলাচল করছে। তো ক্র্যাক সফটওয়্যার সবসময় ঠিকভাবে কাজ করতে পারে না। যারা, যদি কেউ পরিপূর্ণ প্রফেশনালি রিকভার কাজ হয় না। করতে চান, সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল লাইসেন্স নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড যেটা পয়েন্ট, আমরা কোন সফটওয়্যারটা ব্যবহার করব। কারণ যেহেতু আমি একটা সাইট চাচ্ছিলাম যে আমাকে সুন্দর কম্পারিজন দেখায়। উম, না, আ- হচ্ছে না। আচ্ছা ভাই, আমাদেরকে কোর্স থেকে এসব প্রিমিয়াম টুল দেওয়া হবে? একটা টুলসের মানে মিনিমাম দাম হচ্ছে প্রায় $70। এটা বাংলা টাকায় কত আসে, 130 টাকা হিসাব করেন। আহ 8-9 হাজার টাকা দাম, মানে আপনার কোর্স ফি এর চেয়েও বেশি একটা শুধু একটা ডাটা রিকভারি সফটওয়্যারের দাম। আর বাকিগুলোর কথা নাই বলি। কিছু সফটওয়্যার এমনও আছে ওর দাম 48 লাখ টাকা, 70 লাখ টাকা, 90 লাখ টাকা।
ওগুলো যদি আপনি এক্সপেক্ট করেন আমি আপনার ফ্রিতে দেব, মানে আমার কিডনি কেন, ক্লাসে যতজন আছে সবার কিডনি বিক্রি করে দিলেও এই টুলস এর দাম হবে না। ঠিক আছে। আমি টেনোশিয়ার ইউজ করি, ওটাতে ভালোই কাজ করে। জি ভাইয়া। এই জন্য আমি যেটা করি, ফ্রিতে অল্টারনেটিভ কি আছে, ওপেন সোর্স এবং ফ্রি। ওপেন সোর্স গুলো কিছুটা নিরাপদ, ক্র্যাকের চেয়ে খুব অনেক দিক দিয়ে ভালো। সোর্স কোড সবার জন্য উন্মুক্ত থাকে, সবাই দেখতে পারে, কোনো বাধা বিপত্তি নেই। তা সাইটটাতে খুব বেশি কম্পারিজন তো রেখেছে, আপনারা দেখতে পারেন। আমি যেটা মূল পয়েন্ট আপনাদের ফোকাস করতে বলবো সেটা হলো রিকভারি সফটওয়্যার গুলোর সাপোর্টেড ফাইল সিস্টেমটা। কারণ একে তো পেইড, ওর দাম হচ্ছে প্রত্যেক বছর $400। ওকে, একে তো পেইড। ধর আপনি একটা পেইড সফটওয়্যার রান করছেন, এখানে একটা পরামর্শ বলি। কিছু স্টুডেন্ট আমার দেখেছি তারা কি করে, এরকম বাইয়ের ক্ষেত্রে গ্রুপ ধরে কেনে। হ্যাঁ, মনে করেন একটা সফটওয়্যার দাম যদি $10,000 হয়, 10 জন মিলে 1,000 করে টাকা দিলেও তাদের কি হচ্ছে, একটা সফটওয়্যার দাম উঠে দেয়, কিনে দেখা যাচ্ছে যে যখন ব্যবহার করবে লাইসেন্স কিটা নিয়ে ব্যবহার করতে থাকে। ওকে, এখন ভাইয়া, হ্যাঁ বলুন। এখন তো এই মানে এগুলো হচ্ছে পিসি, মানে ই করে দেয়, দুইটা তিনটা চারটে এরকম পিসি এখন ভাগ করে দেয়। আগের মতো বুঝিনি, এখন আপনার অনেকগুলো কথা শুনতে পিসিতে দেওয়া পাচ্ছি যায় না। না। এই এই সফটওয়্যার গুলা মানে সবগুলা পিসিতে একসাথে দেওয়া যায় না, একটা বা দুইটা পিসিতে বা তিনটা এরকম করে হ্যাঁ হ্যাঁ, ওটাই তো দেয়। বলছি যে সব জায়গায় রান হবে না। মনে করুন আপনি কাজ করবেন, আপনি এখানে লাইসেন্স দিলেন, আবার যখন মনে করুন পাভেল বা হায়দার আলী উনি যখন কাজ করবে, আপনি লাইসেন্সটা এখানে বা আনইনস্টল করে দিবেন, তার পিসিতে আবার লাইসেন্স দিয়ে সেট আপ করে সে কাজ করবে এভাবে। আমি কারণ সবাই যে একসাথে একই সময়ে একই কাজ পেয়ে যাবেন এমনটাও না। এভাবে আমি টেনোশিয়ার ইউজ করি তো। হ্যাঁ হ্যাঁ টেনোশিয়ার আমার এক পিসি থেকে অন্য পিসিতে দিলে আর নেয় না এরকম। আচ্ছা, হ্যাঁ এটা ম্যাক একটা বিষয়। কিছু টেনোশিয়ার ইউজ করে, সফটওয়্যার আছে যে একদম হোস্ট ম্যাক আইডি, অ্যাড্রেস ট্রেস করে। হ্যাঁ ম্যাক অ্যাড্রেস বা হোস্ট আইডি দিয়ে রাখে, সেগুলোর ক্ষেত্রে তো ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আপনার পুরোটাই নিজের ইনভেস্ট করতে হবে। যাই হোক, তবে যদি এমন হয় যে আপনি কাজ কাজের অফার পাচ্ছেন মার্কেট প্লেস বা কোথাও থেকে রেগুলার, সেই ক্ষেত্রে একটা রিস্ক নিতে পারেন যে আচ্ছা আমি একটা টাকা দিয়ে কিনে ফেলাম। ওকে, আচ্ছা দেখুন এখানে কি করছে, ও মাত্র 3টা ফাইল সাপোর্ট করে উইন্ডোজের। দাম $20, ঠিক আছে খুব বেশি না, কিন্তু খুব বেশি ফাইল সিস্টেম সাপোর্টও করে না। সো এটা খেয়াল করবেন যে আমি যেটা নিব সেজন্য অনেক ধরনের ফাইল সিস্টেম সাপোর্ট করে। নাহলে কি হবে, রিকভার যে করছি, কার ডাটা রিকভার করবো উই ডোন্ট নো কি ধরনের, কারণ এক ফাইলেরই অনেক ধরনের ছবি যেটা, এক ছবিরই অনেক ধরনের এক্সটেনশন হয়, পিএনজি, জেপিজি, জেপিইজি, ডব্লিউপি, অ্যাভি ফরম্যাট, এরকম অনেকগুলো ফরম্যাট হয়। আমি যে রিকভার করতে যাব, কোন ফরম্যাটের ছবি যে এখানে ছিল উই ডোন্ট নো। আমাদের রিকভারি সফটওয়্যার যেন অনেক কিছু হতে পারে। আচ্ছা, তো এইটার উপর বেস করে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, এবং অবশ্যই প্রাইসটাও নিজের বিবেচনায় নেবেন যে আমি আহ, কি বলে কোনটা অ্যাফোর্ড করতে পারবো, কত দূর পারবো। ওকে, ইজিএসটা খুব নাম করা। আমি এটা ইউজ করে কি করে, ব্যবহার করে কি করে, সেটা নিয়ে একটু বলি। এটা ব্যবহার করাটাও একদমই সহজ। এটা হচ্ছে আপনার ইনস্টলেশন, উইন্ডোজে ইএক্সি ফাইল আসবে, ডাউনলোড করে জাস্ট দিবেন আর হবে। ফ্রিতে ও একটা ট্রায়াল দেয়, বাসায় যদি আপনারা চান এটা একটা প্র্যাকটিস করতে পারেন। এক কাজ করেন, ও হচ্ছে ফ্রিতে 2 জিবি পরিমাণ আপনাদের রিকভার করতে দিবে। যদি কারো আগ্রহ থাকে একটা কাজ করবেন, আজকে ক্লাসের পর এটাকে ডাউনলোড দিবেন। ওকে, আমি করব কি, ডাউনলোড দিলে আপনাদের নেক্সট ক্লাসে কারো স্ক্রিন শেয়ার করে এটার ব্যবহারটা দেখাবো। ওকে, যে কিভাবে, তা এখন আরেকটু প্র্যাকটিক্যাল হবে। কারণ শুধু ছবি দেখালে আমার তো প্যারট চালাচ্ছি, প্যারটের ভিতরে ও সেট আপ নেই কোনো। হ্যাঁ, আপনাদের কারো একটা সেট আপ থেকে দেখালে আরো প্র্যাকটিক্যাল হবে, আই গেস আরেকটু
বুঝতে সহজ হবে। ওকে, এটাকে সেট আপ দিতে পারেন। হ্যাঁ, ওয়ানটা শেয়ার ডকুমেন্ট যেটা আপনার জন্য ভালো মনে হয় যে আচ্ছা এটা আমার টাস্ক সাপোর্ট করবে, আমার প্রাইসেও আমার জন্য কনভিনিয়েন্ট, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এদের বেশিরভাগ প্রসেসই সেম। গ্রাফিক্যাল টুলস খুবই সহজ, খালি আপনাকে বা যখন আপনি নিজে ইনস্টল করবেন দেখা যাচ্ছে আপনি নিজেই বুঝে যাবেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। তারপরও আমি ক্লাসে আরেকবার দেখিয়ে দেব। কেমন দাদা? একটু সেট আপ করে নেক্সট ক্লাসে কেউ একজন আমার সাথে স্ক্রিনটা শেয়ার দিন। ওকে। আচ্ছা স্যার, এই যে একটু আগে বললেন যে একটা টুলস 10 জনে শেয়ার করে আর কি ইউজ করতো, ওই তো উইন্ডোজ কি অ্যাক্টিভেশন কি ওইরকম ভাবে, মানে আমি 2টা বা 3টা ডিভাইসে কি অ্যাক্টিভ করতে পারবো? কিছু সফটওয়্যার সাপোর্ট করে, কিছু ক্ষেত্রে ওই যে হোস্ট আইডি দিয়ে আপনার রেজিস্ট্রেশন করা, ওটা হচ্ছে আর সেকেন্ড টাইম নিবে না। তবে এখানেও কাহিনী আছে কিছু, যেমন ডাটা রিকভারিরও আলাদা একটা লাইসেন্স হয়, রিকভারি সার্ভিস। এই ক্ষেত্রে কি হয়, আপনাদেরকে যে সফটওয়্যার এটা দাম বেশি। হুম, এটা এই সফটওয়্যার এই ধরনের লাইসেন্সের দাম বেশি। এক্ষেত্রে মূল যে সফটওয়্যার সেটা আপনার এই পিসিতে আপনার কম্পিউটারে সেট আপ থাকবে। আপনি যার ডাটা রিকভার করতে চান সেইখানে একটা এজেন্ট সফটওয়্যার সেট আপ দিবেন। মনে করুন আহ জিসান সাহেবের কম্পিউটারে ডাটা রিকভার করতে চান, সেট আপ করেছেন ইজিএস আপনার কম্পিউটারে, তো জিসান সাহেবের কম্পিউটারে আপনি জাস্ট এজেন্টটা পাঠিয়ে দিবেন। ওখান থেকে সে ডাটার আপনার কম্পিউটারের সাথে কমিউনিকেশন করবে, মানে দুইটা পার্ট আর কি। আপনার লাইসেন্সড এডিশনের সাথে কমিউনিকেট করে সে হচ্ছে ডাটা রিকভারি প্রসেস করতে থাকবে। ওই লাইসেন্সগুলোর দাম বেশি হয়ে থাকে। ওটা হচ্ছে যারা প্রফেশনাল ডাটা রিকভারি সার্ভিস দেয় তাদের জন্য এরকম স্প্লিট অ্যাপ্লিকেশন প্রোভাইড করা হয়। ওকে, আচ্ছা। ও ক্ষেত্রে আর আপনার আলাদা করে মানে নতুন সব 10টা বেশিতে নতুন নতুন সেট আপেরও দরকার নেই, লাইসেন্স নিয়ে কনফিউশন দরকার নেই। স্যার মোবাইল থেকে কি ডাটা রিকভার করা যায়? হ্যাঁ, এই ইজি ইউজ দিয়েও করা যায়। ওকে, একটু আজকে ডাউনলোড করে একটু সেট আপ করে ফেলুন, নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো ওপেন করে। কেমন? জি। ঠিক আছে, আজকে তাহলে আমরা আলোচনা পর্যন্ত রাখি। আপনারা ভাই উইন্ডোজে ইনস্টল করব না? হ্যাঁ উইন্ডোজে দেন। ভাইয়া এটা তো পেইড, আমরা ফ্রিতে কোনো ই নেই। হ্যাঁ ফ্রিতে আছে তো, ওই যে আমি ওয়েবসাইটে দেখালাম ফ্রি ডাউনলোড। ফ্রিতে 2 জিবি পরিমাণ ডাটা আপনাকে রিকভার করতে দিবে, আর পেইডে হচ্ছে আনলিমিটেড। তো আমাদের সফটওয়্যারের ব্যবহারটা বোঝার জন্য ফ্রি ভার্সনটাই এনাফ। কিছু ফাইল ওকে, আছে 3টা স্যার বা 4টা ইনস্টল তো হয়ে গেছে, যদি একটু দেখাইতেন আরই। আমি তো কমপ্লিট এখন ইনস্টল করে ফেলছি, মানে এখন দেখাচ্ছে এখন এসএসডি কার্ড। আমার একটা রাতে মিটিং আছে, এখন ওটার জন্য আমাকে একটু লিভ নিতে হবে। ওকে, আমরা নেক্সট ক্লাসে এটা দেখব। বাকিরাও একটু সেট আপটা করে ফেলুন, প্র্যাকটিসটাও হবে, দেখাও হবে। ওকে, সেট আপ করাই আছে। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর শুভরাত্রি। আসসালামু আলাইকুম।